প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যে জিনিসটা আপনারা এর আগে কখনো দেখেননি। তার আগে বলিনি, আমি কিন্তু আছি পবিত্র আমাদের যে জাতীয় মসজিদ আছে বাইতুল মোকাররম সেখানে। আর এইখানে আমি আজকে একদম শক খেয়ে গেছি। এই পর্যন্ত আমার জীবনে আমি অসংখ্য বার বাইতুল মোকাররমে এসেছি, এমনকি আজকে ঈদের দিন আমি সাব্বির আমার বন্ধু দুইজন মিলে কিন্তু আমরা আজকেও চলে এসেছি এখানে ঈদের জামাত আদায় করবো বলে। ঠিক আছে, মানে জামাতের সাথে সালাত আদায় করবো বলে ঈদের দিনে। তো এখানে আজকে এসে একটা জিনিস দেখে একদম অবাক হয়ে গেছি, সেই জিনিসটাই শেয়ার করব। তো মূলত আমি যতবার বাইতুল মোকাররমে এসেছি আমার কাছে মনে হয়েছে যে এটা সর্বোচ্চ 2 তলা 3 তলা বা 4 তলা। বাট ভাই, আপনি নিজেও গেস করতে পারবেন না। আচ্ছা, আপনি বলেন তো যে বাইতুল মোকাররম যেটা আমাদের হচ্ছে জাতীয় মসজিদ বা আমাদের যে হচ্ছে জাতীয় কেন্দ্রীয় মসজিদ যেটা, ঠিক আছে, এই বাইতুল মোকাররম কত তালা বিশিষ্ট এটা কি আপনারা বলতে পারবেন? কমেন্ট করেন তো দেখি আপনারা পারেন কিনা। আপনারা পারবেন না, হয়তো অনেকেই পারবেন না, আবার অনেকেই পারতে পারেন। বাট আমি একদম শক খেয়ে গেলাম, এটা প্রায় 8 তলা বিশিষ্ট। ভাই রে ভাই, প্রত্যেকবার নামাজ পড়া হয় নিচতলা থেকে চলে যাই, সর্বোচ্চ 2 তলা পর্যন্ত উঠছি, কিন্তু বাইরে থেকে দেখে বোঝাই যায় না যে এটা 8 তলা। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কী সুন্দরভাবে যে সিঁড়িগুলো এখানে আছে। আমি আরও অনেকগুলো দৃশ্য আপনাদেরকে দেখাবো, তার আগে বলে নিই যে আসলে এটা কিন্তু অবাক করার ব্যাপার। এবং প্রত্যেকটা ফ্লোরে প্রায় 2-3 হাজার 4 হাজার মানুষজন আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে কত জায়গা আছে, আবার এই যে কত বড় জায়গা নিয়ে হচ্ছে একটা জিনিস। এই যে মাঝখানে এই যে গম্বুজটা দেখতে পাচ্ছেন, এই গম্বুজটাই কিন্তু মনে করেন হচ্ছে আপনার প্রায় 5 তলার উপরে আছে শুধু গম্বুজটাই। আমরা এখন আছি 6 তলার উপরে, আমাদের উপরে আরও 2টা হচ্ছে ফ্লোর আছে ইনশাল্লাহ। এখানে খুব বেশি মানুষ নেই, কারণ ঈদের ওই যে সালাদ চলতেছে, আমরা সালাদ শেষ করে আমরা চলে এসেছি। আমরা সালাদ আজকে আদায় করছি এখানে হচ্ছে 9টার সময় যেটা ছিল সেটা, ঠিক আছে। আসছি বাসা থেকে এসে সালাদ এখানে আদায় করলাম, এখন আবার রওনা হয়ে যাব। বাট আজকে এই যে মনে করেন যে লকগুলো খুলে দেখে আমরা উপরে উঠলাম, উপরে উঠে একদম অবাক হয়ে গেছি যে ও ভাই, কীভাবে পসিবল? এখানে প্রায় কোটি মানুষের মনে হয় জায়গা দেওয়া পসিবল, ঠিক আছে। যদি কখনো কোনো সমস্যা হয় বা যে কোনো বিষয়, কোনো একটা বড় ফেস্টিভ্যাল হয়, যেহেতু এটা আমাদের ইসলামিক কান্ট্রি, এরকম কিছু অসংখ্য মানুষ ধারণ করার সক্ষমতা রাখে এই বাইতুল মোকাররমে। মনে করেন যে হচ্ছে একসাথে অনেক বড় জামায়াত হবে, একসাথে কত বড় জামাত এখানে মনে করেন যে হতে পারে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। ওরে ভাই, আমি তো খুবই অবাক হয়ে গেছি। এটা আসলে একটা অন্যরকম ব্যাপার। আর এইটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, কি সুন্দরভাবে যে মিনারগুলো, ঠিক আছে, মাঝখানে একটা গম্বুজ আছে। মসজিদের ভেতরের অনেক অংশ দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ, আপনারা ক্যামেরায় দেখতে পারবেন। তো চলুন আমরা আরও দৃশ্যগুলো দেখি যে আসলে ফ্লোরগুলো কেমন। আর এই যে এইগুলো কিন্তু হচ্ছে বিল্ডিংয়ের সিঁড়ি, ঠিক আছে, সবগুলো কিন্তু খুবই পরিচ্ছন্ন। এখানে আপনার হচ্ছে অজুখানা থেকে শুরু করে প্রস্রাব করার জায়গা থেকে শুরু করে মহিলাদের নামাজ পড়ার জায়গা, এগুলো কিন্তু সব আলাদা আলাদা আছে, সবগুলা কিন্তু আলাদা আলাদা। যাই হোক, এটা আসলেই অন্যরকম একটা জিনিস ছিল, যেটা দেখে একদম অবাক হয়ে গেছি, যার জন্য মনে হলো যে না, আপনাদের সাথেও শেয়ার করি। কারণ আসলে বাইতুল মোকাররমে 2019-এর পর থেকে অসংখ্য বার এসেছে, আর যতবার এসেছে বুকটা একদম শীতল হয়ে গেছে। আসলে আল্লাহর অনুগ্রহ কাজ করে সম্ভবত আল্লাহর ঘরে আসলে। তো খুবই ভালো লাগছে আমার কাছে। আপনারা কি এসেছেন? আমাকে জানাতে পারেন যে ভাই, আমরাও দেখেছি এরকম যে না, এটা 5-6 তলা। আপনারা কি আগে জানতেন নাকি আমার ভিডিও দেখে জানলেন? একটু আমাকে জানাবেন, আমার খুবই ভালো লাগবে। আর বাইতুল মোকাররম আমার খুবই ভালো লাগার একটা জায়গা। যখনই মন খারাপ হয় তখন চলে আসি। রমজানের মধ্যেও একটা দিন আমি বের করার চেষ্টা করি যে না, আমি একটা রমজান এই বাইতুল মোকাররমে, এখানে অসংখ্য মানুষ থাকে, তাদের সাথে আমি একটু উদযাপন করব, বা আমি তাদের সাথে একটু মনে করেন যে সিয়ামটা পূর্ণ করবো, ঠিক আছে। এরকম একটা কাজ করে, ভেতরে একটা আগ্রহ কাজ করে, আকাঙ্ক্ষা কাজ করে, ভালো লাগা কাজ করে আসলে। তো সেম আজকেও এর ব্যতিক্রম হয়নি। জাস্ট একসাথে ঈদের সালাত আদায় করবো অসংখ্য মানুষের সাথে, যার জন্য কিন্তু প্রায় বাড়ি যাওয়াই পিছাই দিয়েছি। এর পেছনে অবশ্য আরও অনেক কারণ আছে, সেটা ভিন্ন বিষয়। তো আসলে আমার একটা স্বপ্ন ছিল যে ঈদের সালাদটা বাইতুল মোকাররমে হাজার হাজার মানুষের সাথে আদায় করবো ইনশাল্লাহ। তো সেটাও পূর্ণ হয়েছে। এমনকি আল্লাহ আসলে আজকে একটা নিদর্শন দেখালো, যেখানে কত বড় জায়গা, কত বড় ধারণ ক্ষমতা রাখে, অসংখ্য লক্ষ লক্ষ মানুষের কিন্তু জায়গা দেওয়ার সক্ষমতা রাখে এই বাইতুল মোকাররম থেকে। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর সবাইকে ঈদ মোবারক ইনশাআল্লাহ। ঈদের যে হচ্ছে ত্যাগের যে একটা ব্যাপার, হ্যাঁ, কুরবানি মানেই কিন্তু ত্যাগ। এই ত্যাগের মনে করেন হচ্ছে শিক্ষা আপনার জীবনে যেন সারা জীবন আপনি বাস্তবায়ন করতে পারেন, সেজন্য আপনাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।